পিৎজা খেলাম আর মনে মনে ভাবলাম এত টাকা দিয়ে যে রেস্টুরেন্টে খাই, ঘরেই তো বানানো যায় এত টাকার। কয়েকশো টাকা তো বেঁচেই যাবে যদি ঘরে এরকম করে বানিয়ে ফেলতে পারেন পিৎজা। আজকে দেখো সহজ পদ্ধতিতে A to Z পিৎজার রেসিপি। প্রথমে আমরা ইস্ট সেট করে নিব। একটা বাটিতে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব আধা কাপ পানি। এখন পানির সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে। এখন এটা রেস্টে রেখে দিয়েছি। এখন পিৎজার সস বানানোর জন্য রসুন কুচি ভেজে নিব। 2টা টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিব সামান্য চিনি আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য লবণ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে পানিতে দিয়ে দিব। ঘন ঘন হয়ে আসলে নামিয়ে নিব। পিৎজার সস প্রায় রেডি। এখন আমরা মাংসটা ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে মাংসগুলো ভেজে নিব। মাংসটার ভিতর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। হালকা আছে এগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভাজা হয়ে আসলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। ভাজা প্রায় রেডি। এখন পিৎজার ডো তৈরি করে নিব। দিয়ে দিলাম 2 কাপ আটা, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ লবণ। এগুলো ভালো করে হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স করে নিব। সেট করে রাখা ইস্ট দিয়ে দিব। আমাদের ইস্টটা কিন্তু খুব ফ্লাফি হয়েছিল। আপনারা কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করবেন। একটু একটু ধাপে ধাপে দিয়ে মিশাবেন। পানি বেশি হয়ে গেলে আরও আটা মিক্স করতে পারবেন এর সাথে, তাতে কোনো সমস্যা হবে না। আমরা এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে আসলে এর ভিতর দিয়ে দিব তেল। এভাবে তেল দিয়ে রাখবেন, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এখন আমরা নিয়ে নেব একটা পলি। পলিটার ভিতরে বাটিটা ঢুকিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নেবেন। আপনাদের বাসায় যদি র্যাপিং পেপার থাকে তাহলে র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে দিবেন। পিৎজার ডো সেট হয়ে গেছে। এখন একটা পিৎজা বানিয়ে নিব। সেই জন্য বানিয়ে নিলাম রুটি। রুটির উপরে সস দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম ঘরে বানানো। এখন দিয়ে দিব ঘরে বানানোর চিজটা দিয়ে গ্রেট করে দিয়ে দিব টমেটো। আপনারা এখানে ক্যাপসিকাম দিতে পারেন। আমাদের হাতের কাছে যা ছিল তা দিয়ে বানিয়ে ফেলেছি। দিয়ে দিব ভাজা মাংসগুলো। মাঝখানে একটু পেঁয়াজ কেটে দিয়ে দিব। দেখুন একেবারে রেস্টুরেন্টের পিৎজার মতন লাগছে। তারপর দিয়ে দিব উপরে কিছু চিজ। একটা হাঁড়ি গরম করে রেখেছিলাম, এটার উপর পিৎজা দিয়ে দিব। এখন একটা হড়া দিয়ে দিলাম একটা শিল দিয়ে ভার। এখন আমরা আরেকটা পিৎজা বানিয়ে নিব। সামান্য একটু আটা ছিটিয়ে রুটিটা দিয়ে দিব। আপনারা এভাবে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এরকম অসাধারণ পিৎজা। খেতেও স্বাস্থ্যসম্মত, বানাতেও কিন্তু খুবই সহজ। আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখালাম। রেস্টুরেন্টে হাজার হাজার টাকা শেষ না করে ঘরেই বসে বানিয়ে ফেলতে পারেন এরকম সহজ পদ্ধতিতে পিৎজা। দেখুন রেস্টুরেন্টে পিৎজা সে কোনো অংশে কম হয়েছে। একবার হলো ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের পাশে থাকবেন। আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।